আমি জাহাঙ্গীরনগরে প্রথমে ছিলাম, চান্স পেয়েছিলাম প্রথমে ওখানে। আমি দেখেছি সকালবেলা কুলি করছে মদ দিয়ে, ছাত্র পিটাচ্ছে শিক্ষককে। মন গড়া তার এই বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যমূলক ও বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা বলছেন শিক্ষার্থীরা। চুপ করে থাকা এবং একই সাথে এই যে মিথ্যা অপপ্রচার, যেটা আমরা মনে করি জামাতের কালচার, জামাতের যে রাজনীতি, সেই রাজনীতির একটা অংশ ভণ্ডামি করা, মিথ্যা অপপ্রচার করে তার শত্রুকে নানা রকম ভাবে বাজে ইমপ্রেশন ক্রিয়েট করা, সেই কাজগুলো তারা এখনো জারি রেখেছেন, জাতীয় পর্যায়ে তারা করছেন। ক্যাম্পাসের যে ভাবমূর্তি সেটা আসলে পুরোপুরিভাবে ক্ষুণ্ণ হচ্ছে। উনি বলেছেন কি সকাল উঠে মদ দিয়ে কুলি করে, তো এটা নিয়ে যখন গ্রামের একটা মানুষ শুনবে তিনি নর্মালি মনে করবে ও জাহাঙ্গীরনগরে যারা পড়ে তারা সবাই মনে হয় এরকম হয়। ওনারা আমি আগে থেকে ভালো জানতাম, কিন্তু এগুলোর বিপরীতে আমাদের অ্যাকশন নেওয়া উচিত, মানে প্রশাসন থেকে অ্যাকশন নেওয়া উচিত। আমির হামজার এমন বক্তব্য সম্পূর্ণ মিথ্যা উল্লেখ করে এর প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। তার এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার বিষয়টি অসত্য বলেও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন আমির হামজা। বলেছেন এখন থেকে মাহফিলে কোরআন হাদিসের বাইরে কিছু বলবেন না তিনি।